বড় বড় টেক কোম্পানিগুলো তাদের সফটওয়্যার কিভাবে বানায় চলুন এর পেছনের আর্কিটেকচারটা জেনে নিই। কোনো অ্যাপ কি খুব স্লো বা আনরিলায়েবল লেগেছে? এর কারণ হতে পারে মনোলিথিক আর্কিটেকচার। এই মনোলিথ সিস্টেমে অ্যাপের সব ফিচার একটা বড় দলার মতো একসাথে থাকে, যা বেশ ইনফ্লেক্সিবল। মানে একটা ছোট্ট সমস্যায় পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যেতে পারে, ভাবা যায়? এই সমস্যার সমাধান করতেই এলো এক নতুন অ্যাপ্রোচ, মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার। ব্যাপারটা অনেকটা একটা বড় অ্যাপকে ভেঙে ছোট ছোট স্বাধীন সার্ভিসে ভাগ করে ফেলার মতো। একটা অনলাইন স্টোরের উদাহরণ দিয়ে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। মনোলিথ সিস্টেমে দেখুন কাস্টমার, প্রোডাক্ট, কার্ট সবকিছু একসাথে, তাই আপডেট করাও স্লো। আর মাইক্রোসার্ভিসেসে প্রতিটা ফিচার এক একটা আলাদা সার্ভিস, ফলে এরা একে অপরের থেকে স্বাধীন। তো এই নতুন অ্যাপ্রোচের বড় সুবিধাগুলো কি? টিমগুলো আলাদাভাবে কাজ করতে পারে আর অ্যাপটাও হয়ে ওঠে অনেক বেশি স্টেবল। যেমন একটা সার্ভিসের সমস্যা হলেও পুরো অ্যাপ কিন্তু চলতে থাকবে, এটাই ফল্ট আইসোলেশন। কিন্তু এর কি কোনো অসুবিধাও নেই? অবশ্যই আছে। মাইক্রোসার্ভিসেরও নিজস্ব চ্যালেঞ্জ আছে। অনেকগুলো ছোট ছোট সার্ভিস ম্যানেজ করা কিন্তু বেশ জটিল, এটাই এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাছাড়া অনেকগুলো সার্ভিস একসাথে চালানোর ফলে মেমোরি খরচও বেড়ে যায়, মানে অপারেশনাল কস্ট বাড়ে। এত চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো কিন্তু এটাই ব্যবহার করে। নেটফ্লিক্স, অ্যামাজন, উবারের মতো কোম্পানিগুলো বিশাল স্কেল সামলাতেই মনোলিথ থেকে মাইক্রোসার্ভিসেসে এসেছে। যেমন নেটফ্লিক্স তাদের মাইক্রোসার্ভিসগুলো দিয়ে প্রতিদিন 1 বিলিয়নেরও বেশি এপিআই কল সামলায়। অ্যামাজনের কথায় ভাবুন, একটা ওয়েব পেজ লোড করতেই তাদের 100-150টা সার্ভিস একসাথে কাজ করে। সুতরাং মূল ব্যাপারটা হলো একটা ট্রেড অফ। সিম্পলিসিটির বদলে পাওয়া যায় স্পিড আর স্টেবিলিটি। তাহলে কি বলাই যায় টেকনোলজির ভবিষ্যৎ আসলে এই ছোট ছোট স্বাধীন অংশ দিয়েই গড়া হবে?